الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ اجمعین فقد قال اللہ تعالی فی کلامہ المجید وفرقانہ الحمید ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما আমরা একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরগাঁও শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মুহতারাম মুকাররম সভাপতি, প্রতিষ্ঠানের রাহবার প্রিয় দায়িত্বশীল মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ, উস্তাদবৃন্দ, অভিভাবকবৃন্দ, একান্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকের মতো একটি দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত এই অনুষ্ঠানকে সামনে নিয়ে তার সিরাতের উপরে কিছু কথা শোনার, জানার এবং মানার শপথ নিয়ে অগ্রসর হতে পারবো। আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আশার আলো, তিনি আমাদের স্বপ্ন, তিনি আমাদের আদর্শ। তার চরিত্র সম্পর্কে আরশে আজিম থেকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি কে, তিনি কি, তিনি কেন এসেছেন, তিনি কি দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব কি, এটা ব্যাপক বিশাল। কারণ তার জিন্দিগিটা হলো আল কোরআন, তার চরিত্রটা হলো আল কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই বলেছে। সুতরাং কোরআন আল কারীম যেমন, যদি এটাকে মহাসমুদ্র আমরা বলি, তাহলে এই সমুদ্রের ভিতরে এক ফোঁটা পানির দাম কতটুকু? আমরা সেই এক ফোঁটা পানি, সমুদ্রের কাছে এক ফোঁটা পানির যে দাম, আমাদের বক্তব্য দিয়ে হয়তো অতটুকু পর্যন্ত আমরা পৌঁছার চেষ্টা করতে পারব। মহামানব সম্পর্কে এত বেশি লেখা, এত বেশি কথা, এত বেশি বক্তব্য, এত বেশি বই, এত গান, এত কবিতা, এত ছড়া সারা পৃথিবীব্যাপী, এটা বলে শেষ করার মতো না। তিনি হাসলে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়, তিনি কাঁদলেও কোরআনের আয়াত নাজিল হয়। এক আশ্চর্য, তিনি আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। মানে আমরা নবীজিকে তো শুধু দরুদের ভিতরে ফেলে রাখছি, সমস্যা হলো ওই জায়গায়। আপনি চিন্তা করেন, তিনি থুথু দিলে সেই কূপের ভিতরে পানি চলে আসে, তিনি আগুন রাখলে সেই খাবারের ভিতরে বরকত চলে আসে। সুবহানাল্লাহ বলেন, এগুলো সব মুজিজা। তিনি আকাশের দিকে তাকালে ওহী নাজিল হয়, আবার শাস্তিও আছে। তিনি ইনশাআল্লাহ না বললে কিন্তু আল্লাহ আবার শাস্তিও দেন। তার হাসির সাথে জান্নাত, তার কান্নার সাথে জাহান্নাম। তার শুরু থেকে চেষ্টা মানুষ, আহা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা হলো তার স্ত্রী, তিনি বেশি পছন্দ করতেন মেয়ে। এই মহামানব, তাকে নিয়ে কবিতা নাই, তাকে সবাই ভালোবাসে। আমি কালকে দেখলাম অনেক অমুসলিম তাকে নিয়ে গান গাচ্ছে। মনের ঘরেতে
কি যেন একটা গান আছে না, বাচ্চারা গায়, রেখেছি যারে সে যে আমার কামলিওয়ালা। এই যে গান, কয়েকটা গানই দেখছি ইন্ডিয়ার মেয়েরা গাচ্ছে, ছেলেরা গাচ্ছে, যদিও মুসলিম হয় না, তার মানে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাইকেল এইচ হার্ট যে বই লিখেছেন খ্রিস্টান, সেখানে বাধ্য হয়ে তিনি নবীজিকে 1 নম্বরে জায়গা দিয়েছেন, কোনো উপায় নাই। তিনি কেমন, তিনি যে রাস্তায় চলেন সেই রাস্তার মেঘ তাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহর সাথে কথা বলেন সেটা ওহী হয়ে যায়। তাকে আল্লাহ ডেকেছেন, কাছে ডাকতে 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 একেবারে কাছে নিয়ে গেছেন। তিনি বেঁচে থাকতেই জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, বেলালের ঘর দেখেছেন, জান্নাতের ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ঘরটা দেখে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো তার শ্বশুর, এই শ্বশুরই আসছিল জামাইয়ের কল্লা কাটতে। ভালো হওয়ার পরে এমন ভালো হয়ে গেলেন, লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতেন। এই জন্য রাসূলের কদমের কাছে তার ঠাঁই হয়েছে। সুবহানাল্লাহ। তিনি কেমন মানুষ, যিনি মেম্বার থেকে নামলে কাটা খেজুর, মানে খেজুরের গাছ কেটে ফেলা হয়েছে, সেই গাছ চিৎকার করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। কারণ এই গাছ আর নবীর সান্নিধ্য পাবে না। তার কথা আসলে বলা খুব কঠিন। তিনি আমাদের জীবনের আশার আলো। তার ছাড়া মীমাংসা হচ্ছে না। হাজরে আসওয়াদ পাথরটা জায়গা মতো নিতে হবে। কে নিবে? নেওয়ার জন্য একজন নির্ভরযোগ্য লোক দরকার। তিনি পদ পদবিতে তেমন কিছুই না, তবে আরবের কাছে তিনি আল আমিন আস-সাদিক। সমাধান কিন্তু তিনিই করে দিয়েছেন। 40 বছরের লড়াই চলছে, সমাধান কিন্তু তিনিই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 বছরের যে লড়াই চলছে, উটকে পানি খাওয়া নিয়ে যে গন্ডগোল, সেই সমাধান তার হাতে। তিনি আবার ছোটবেলায় হিলফুল ফুজুল করেছে। এগুলো ভাবতে হয়, আসলে একটা মানুষের জীবন কত কেন্দ্রিক বিচ্ছুরিত, নানা বর্ণে বিভাসিত, নানা রঙে রঙিন আল্লাহ রাসূলের কর্মময় জীবন। আপনি ভাবেন তো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো আমরা জানি সূরা ইসরা প্রথম আয়াত। তিনি যখন রওনা দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ যানবাহনকে অতিক্রম করে তার রফরফ, তার বোরাককে আল্লাহ সর্বোচ্চ গতিশীল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহ পাকের কাছে যাবেন, তখন বিদ্যুতের গতির চেয়েও বেশি গতি, পৃথিবীর সবচেয়ে গরমকে অতিক্রম করার মতো সহ্য ক্ষমতা, সবচেয়ে দ্রুত পরিবেশ সমন্বিত বডি আল্লাহ তাকে দান করেছেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সব রাসূলকে নিয়ে তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আবার কিয়ামতের দিনে নিয়ে আসব, আপনি সাক্ষী হবেন। সকল রাসূল তারা যে নবুয়তের দায়িত্ব পালন করেছে, সকল রাসূল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, যত রাসূল এই জমিনে এসেছিলেন সকল রাসূলকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছেন। আনিয়াবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করবা। আল্লাহর বাইরে যত ডাক, যত আন্দোলন, সংগ্রাম, স্লোগান, বক্তব্য, আইন কানুন, নিয়ম নীতি, রসম রেওয়াজ, কোনো কিছুর কাছে আর নত হওয়া যাবে না। এই মেসেজ নিয়ে 1 লক্ষ বা 2 লক্ষ 40,000 24,000 পয়গম্বর এসেছেন। সব রাসূলকে নিয়ে
পয়গাম্বরকে নিয়ে একটা সালাত আদায় করতে হবে। সেই সালাতে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরা যে দায়িত্ব পালন করেছে, নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে যে আপনি যে এত বছর দায়িত্ব পালন করছেন, আপনার সাক্ষী কে? আপনার সাক্ষী কে? উনি বলবেন আমার সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব রাসূলের নবুয়তি নিয়ে সাক্ষী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এগুলো আমি বলছি তার ব্যাপকতা, তার বিশালতা, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা। তিনি যেই দিন দুনিয়ায় এসেছেন, তিনি যেই দিন নবুয়ত পেয়েছেন, সব নবীর নবুয়ত খতম হয়ে গেছে। তার সামনে তাওরাতেরও দাম নাই, ইনজিলেরও দাম নাই, জবুরেরও দাম নাই। এই যে কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি, এই কথাগুলো বলে আমি এটুকু বুঝাতে চাচ্ছি, আল্লাহ কর্তৃক নির্ধারিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ মহাপুরুষ, যার শানে শেখ সাদি লিখেছেন বালাগাল উলা, পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষ তো এটাকে দরুদ বানিয়ে ফেলেছে। কতখানি ভালোবাসলে লেখা যায়, কতখানি ভালোবাসলে লেখা যায় তুমি চাঁদের চেয়েও সুন্দর। কতখানি ভালোবাসলে লেখা যায় আমি একবার তাদের দিকে তাকিয়ে দেখলাম, আর একবার নবীর দিকে তাকিয়ে দেখলাম, আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। পৃথিবীতে দুজনের চেহারা সবচেয়ে সুন্দর ছিল। একজন ছিলেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন জুলাইখার ঘটনাটা ঘটলো, ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালা হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। জুলাইখা দরজা বন্ধ করে, পরকীয়া এখন যেটা চলছে আমাদের সমাজে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং শাস্তিযোগ্য অপরাধ। লা তাকরাবুজ জিনা তো বলা হয়েছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে কোনো ফাহেশা কার্ম, এটাকে সবচেয়ে গভীর কঠিন শাস্তিযোগ্য অপরাধ বলে স্বীকৃতি দিয়েছে আল কোরআন। বিবাহিতা জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, তিনি বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আত্মরক্ষা করলেন, আল্লাহ সাহায্য করলেন। সবাই ছিছি করতেছে জুলাইখাকে, তুমি এটা কেমনে পারলা, আজিজ মিসরের স্ত্রী হয়ে কেমনে পারলা, এটা কেমনে সম্ভব হলো? হ্যাঁ, তুমি কি আসলে মানুষ? এরপরে তো একটা অনুষ্ঠান হয়েছিল, সে অনুষ্ঠান সকল সম্ভ্রান্ত নারী তাদেরকে এক করে কমলা বা এই জাতীয় কিছু বা লেবু কাটতে দেওয়া হয়েছে, হাতে চাকু আর প্লেটের ভিতরে লেবু মনে করেন বা কমলা। এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু কথাটা বলছি ওই সময় ঠিক কাটতে বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে নারীগণ এমনভাবে মুগ্ধ হয়ে গেল যে আসলে ওই যে কমলা কাটার পরিবর্তে কোন জায়গায় হাতে টান মারছে কেউ ঠিক পায় নাই। দেখা গেল সবার হাত কেটে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। তার হাসির উপরে অসংখ্য হাদিস আছে। কোন জাতীয় হাসি তিনি পছন্দ করতেন? মুচকি হাসি। এই হাসিটা আমাদের মেয়েদের, মায়েদের এত পছন্দ, এই জন্য আমাদের অনেক মেয়ের নাম কিন্তু তাবাসসুম। তাবাসসুমটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি থেকে এসেছে। আমরা তো হাসতে গিয়ে একেবারে একাকার করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসার সময় সাধারণত দাঁত দেখা যেত না, মুচকি হাসি হাসতেন। এখন এর কথা আপনি কি বলবেন, কতটুকু বলবেন, বলে তো শেষ করা যাবে না। তিনি হাত তুললে কি হয় বলেন? তিনি হাত তুললে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে অনেক কবুল হয়েছে। বদরের যুদ্ধে বলছেন, আল্লাহ যদি তুমি
আজকে যদি তুমি এই যুদ্ধে আমাদের পরাজিত করো, শিশু ইসলাম ধ্বংস হয়ে যাবে। তিনি হাত তুললে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে থাকতেন যে এবার কি হবে। এবং তার একটা বিশ্বাস ছিল, যে তিনি হাত তুললেন মানে কবুল হবেই। এই জন্য বদর যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদেন না, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন নবীজি 53 বছর বয়স। তো 53 বছর বয়সে তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন। হাজুরা নামক জায়গায় গিয়ে তিনিও কাঁদতেছেন। তার তখনও সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কাবার দিকে তাকিয়ে তিনি কাঁদতেছেন আর বলছেন, ইন্না আরদুল্লাহ খায়র, হে কাবার মাটি, পৃথিবীর শ্রেষ্ঠ জমিন তোমার। ওরা যদি আমাকে এখান থেকে বিতাড়িত না করতো তাহলে আমি যেতাম না। এই বলতেছে আর কাঁদতেছে। আবু বকর তখনও বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদেন না, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এই সাথে সাথে কিন্তু জিবরাইল আমিন আসছেন এবং সূরা কসাসটা নাজিল করে বলছেন, অরুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। নবী, তুমি কাঁদো না। মুসা আলাইহিস সালামকে তো এভাবে কষ্ট দেওয়া হয়েছিল, তাই না? দুর্বল ছিলেন। আমি এখনো চাচ্ছি সেই দুর্বলদের উপরে আমি সাহায্য করব, তাদেরকে নেতা বানাবো, তাদেরকে এই জমিনের ওয়ারিস বানাবো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং তাদের হাতে পরবর্তীতে ক্ষমতা তুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে তিনি হাত তুলে সেটা দোয়া হয়, সেটা কবুল হয়। তিনি আপনার আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই রাসূলের জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই রাসূলের জীবনে আদর্শ রয়েছে। তো রাসূলের জীবনে আদর্শটা কি? আমার জীবনে কি প্রয়োজন রাসূলের জীবন থেকে নিতে হবে। ধরেন আমি ব্যবসা করি, বা এখানে বেশিরভাগ তো শিক্ষা সংশ্লিষ্ট, আমি শিক্ষক। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকেও শিক্ষক হিসাবে আল্লাহ পাঠাইছে। তাহলে শিক্ষকদের আদর্শ নবী, তাই না? উনি তো মিথ্যে কথা বলতেননি। আমরা কি বলবো, হিসাবে কি বলে? রাসূল কি মিথ্যা কথা বলতেন? তাইলে কোনো শিক্ষক কি মিথ্যা বলবে? রাসূল প্রতারণা করতেন? কোনো শিক্ষক কি প্রতারণা করবে? রাসূল কি নামাজ কাজা করতেন? কোনো শিক্ষক কি তাই করবে? রাসূল কি বেইনসাফি করতেন? কোনো শিক্ষক কি বেইনসাফি করবে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার শানে আল্লাহ নাজিল করেছেন একজন শিক্ষকের চরিত্র হবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের রঙে তোমার রং, রাসূলের ঢঙে তোমার ঢং, রাসূলের মতো সত্যবাদী, রাসূলের মতো পরোপকারী, রাসূলের মতো স্নেহশীল, রাসূলের মতো দয়াবান, রাসূলের মতো কর্মতৎপর, রাসূলের মতো দায়িত্বশীল, রাসূলের মতো আদর্শ। তো রাসূলের এই শিক্ষকতার প্যানেলে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার ভিতরে কি ছিল? আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম। রাসূল যে শিক্ষক, তিনি যে ট্রেনিংগুলো দিতেন সেটা সম্পর্কে আল্লাহ বলছেন, তিনি মানুষকে তেলাওয়াত শিখাতেন, দার্স দিতেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরকে পরিশুদ্ধ করতেন। এইটা গ্রহণ করো, এইটা করো না, এইটা উচিত, এইটা অনুচিত। কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের রঙে রঙিন হয়ে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে, রাসূলের আদর্শ ধারণ করে যারাই পথ চলেছে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজিল করছি নবী তোমার উপরে, তুমি মানুষকে কোরআন নিয়ে হেদায়েতের জায়গায় চলে যাও, মানুষের অন্তর্জগৎকে পরিশুদ্ধ করো। তাহলে আর ওমর, ওই নষ্ট ওমর থাকবে না। তাইলে আর খালিদ বিন ওয়ালিদ আগের মতো ইসলাম বিরোধী থাকবে না। তাইলে আবু জেহেলের পুত্র ইকরামা আগের মতো ইসলাম বিদ্বেষী থাকবে না।
তাদের রং পরিবর্তন হবে, ঢং পরিবর্তন হবে, বেশভূষা পরিবর্তন হবে, চেহারা পরিবর্তন হবে, রুচি। এই মানুষগুলো আগে মদ খেতেন, এখন মদ খান না। আগে ব্যভিচারে, অনেকে ব্যভিচারের সাথে যুক্ত ছিলেন, এখন আর থাকেন না। আগে মেয়েদের হত্যা করতেন, এখন আর করেন না। আগে বোনের হক মেরে খেতেন, এখন আর খান না। আগে স্ত্রীদের কষ্ট দিতেন, এখন আর দেন না। তার মানে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে পরিপূর্ণ একজন ভালো মানুষের আদর্শ, যে আদর্শ দিয়া বিদ্যালয় সাজানো যায়, মাদ্রাসা সাজানো যায়, পরিবেশ সাজানো যায়, প্রতিষ্ঠান সাজানো যায়, মসজিদ সাজানো যায়, মক্তব সাজানো যায়, সমাজ সাজানো যায়, রাষ্ট্র সাজানো যায়, সংসদ সাজানো যায়, বিচার সাজানো যায়। মানুষের জীবনে যত রকমের জায়গা আছে, যত কিছু প্রয়োজন আছে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে সাজানো সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি আমার আদর্শ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। তিনি সবসময় আল্লাহর অনুমতি নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। কার দিকে ডাকতেন? এবং শুধু ডেকে ক্ষান্ত হতেন না, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে বলবে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, এটা হলো বক্তব্য তার। ওর চেয়ে কে ভালো হতে পারে? এটা জাহিলিয়াতের সময়ের এই আয়াত নাজিল হয়েছে। একদিকে মেয়েদের জীবন্ত কবর দিচ্ছে, একদিকে ডাকাত, ছিনতাই, উলঙ্গ নাচানাচি, আপনার ইয়াতিম মেয়ের কোনো অধিকার নাই, সৎ মাকে বিয়ে করতে পারে, নারীর সম্পদ নিয়ে নিতে পারে, যেমন ইচ্ছা তেমন এক অরাজক পরিবেশ। সেই সময় আল্লাহ বলছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের চরিত্র তোমরা শুনে নাও। তার চেয়ে ভালো আর কেউ হতে পারে না, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে। রাসূল ডেকেছেন আল্লাহর দিকে। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। ও নবী, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে এমন পাগল পারা হয়ে গেছো, মনে হচ্ছে যেন এই মানুষগুলো ঈমান না আনলে তুমি পাগলেই হয়ে যাবা। তার মানে রাসূলের পেরেশানিটা কেমন ছিল? আহা আমার উম্মত, আহা আমার উম্মত, আহা আমার উম্মত, আরে মানুষ হলো না, আরে ভালো হলো না, আরে নামাজি হলো না, আরে ইমানদার হলো না। এই করে 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 তার দুনিয়ার জীবনটাই কেটে গেল। তাহলে আমাদের দায়িত্বটা কি? রাসূল যে কাজ করে গেছেন আমারও সেই কাজ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতিতে আমরাও মানুষকে আল্লাহর দিকে ডাকবো। ও সিরাজাম মুনিরা, তিনি হলেন আলো। সে আলোটা কি? মনে করেন আমরা যে আলো ব্যবহার করি, লাইট, ওই লাইট থেকে কিন্তু লাইট জ্বালানো যায় না, কিন্তু ল্যাম্প, বাতি, মোমবাতি, হেরিকেনের আলো, একটা আলো থেকে কোটি 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 আলো জ্বালানো যায়, মূল আলো কমে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সে মূল আলো, যে আলো থেকে কোটি কোটি আলো আলোকিত হয়েছে, কিন্তু মূল আলো কমে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চরিত্র নিয়ে, সেই দায়িত্ব নিয়ে, সেই আমানত নিয়ে আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়া এসেছিলেন। আমাদের আলোকবর্তী হিসেবে রব্বুল আলামিন তাকে দিয়েছেন। তার আলোতে আমরা আলোকিত হব, তার জীবন নিয়ে আমরা জীবন করব, তার আদর্শ আমরা অবলম্বন করব, তাকে নিয়ে আমরা আমাদের জীবন পথে পাড়ি দেব। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত মাহফিল সার্থক হবে। আর এখানে যদি ঘাপলা হয়, এখানে যদি গ্যাপ হয়, এখানে যদি দুর্বলতা হয়, তাহলে আসলে আমাদের মূল টার্গেট থেকে আমরা সরে যাব। প্রিয় ভাই বোন এবং আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা, যারা আগামী দিনের ভবিষ্যৎ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভালোবাসার চরিত্রটা আমরা চাই, মানুষ গড়ার চরিত্রটা আমরা চাই, আদর্শের চরিত্রটা আমরা চাই, একজন ভালো মানুষের চরিত্র আমরা চাই, যিনি শিশুদের কাছে ভালো, বয়স্কদের কাছে ভালো, শত্রুর কাছে ভালো, বৃদ্ধের কাছে ভালো, ইয়াতিমের কাছে ভালো, বউর কাছে ভালো, মেয়ের কাছে ভালো, ছেলের কাছে ভালো, সমগ্র মানুষের কাছে ভালো। এই ভালো চরিত্রটা নিয়ে যদি আমরা কাজ করি, নবীর কাজটাই কাজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূল কিন্তু শুধুমাত্র এই যে নামাজ পড়লাম, রোজা রাখলাম,
শুধু কিছু মিষ্টি মিষ্টি কথা বললাম, হকহালালি জীবনযাপন করলাম, এগুলোর জন্য আসে না। রাসূল শুধুমাত্র নামাজের দিকে ডাকে না, শুধু রোজার দিকে ডাকে না, রাসূল ডেকেছেন পরিপূর্ণ ইসলামের দিকে। আল্লাহ তাই বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। রাসূলের 63 বছরের জিন্দিগি, নবুয়তের 40 বছর থেকে 63-23টা বছর তিনি যে সময় পেয়েছেন, এই সময়ের ভিতরে তিনি যে দায় দায়িত্বগুলো পালন করে গেছেন পরিপূর্ণ ইসলামের দিকে, একই সময় তিনি বাপ, একই সময় তিনি স্বামী, একই সময় তিনি নেতা, একই সময় তিনি শিক্ষক, একই সময় তিনি ব্যবসায়ী, একই সময় তিনি যোদ্ধা, একই সময় তিনি প্রেসিডেন্ট, একই সময় তিনি পরামর্শদাতা। অর্থাৎ একজন মানুষ একটা জীবনে যত কাজ করতে পারে, যত দিকে পারে, যত বিভাগে পারে, যত জায়গায় পারে, সব জায়গায় একই সময় একই সাথে চালাতে হবে কাজ। আপনি এটা বলে পারবেন না আগে আমি আমার চরিত্রটাকে ঠিক করি, তারপরে আমি বাকি কাজ করব। এখন তাবলীগের কাজ করি, পরবর্তীতে আমি জিহাদের কাজ করব। এখন আমি মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়ে খানকার ভিতরে, এরপরে আমি জিহাদের কাজ করব। এখন আমি মোটামুটি নামাজ পড়তে থাকি, আমার নামাজটা যখন ঠিক হবে 8-10 বছর পরে, তখন আমি না হয় মানুষকে ইসলামের দিকে ডাকবো, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করবো। এটা বলার সুযোগ নেই। আমরা যেটা এখন করি, আসলে একই জীবনে একই সাথে সব কাজ করতে হবে। আমরা যেমন ধরেন আমি আপনি যে XYZ যার কথাই বলি, আমি তো একজন স্বামী, আমি তো একজন বাবা, আমি তো একজন ভাই, আমি তো একজন চাচা, আমি একজন মামা, আমি একজন ফুপা, আমি একজন খালু, আমি একজন বন্ধু, আমি একজন শিক্ষক, আমি একজন সমাজকর্মী, আমি একজন দায়ী। একই জীবনে একই সাথে চলছে। আমি বাজারও করি, আমি গাড়িও চালাই, আমি বাড়িও চালাই, আমি প্রশাসনও চালাই, আমি প্রতিষ্ঠানও চালাই। আমি আপনাদের এখানে এসেছি, আমি পুলিশের কাছেও যাই, আর্মিদের কাছেও যাই, DCSPদের কাছেও যাই, ছাত্রদের কাছে যাই। এই সময় চলছে। আপনি ইসলাম মানতে হবে একই সময় পরিপূর্ণভাবে। যেই রাসূল নামাজ পড়তেন সেই রাসূল যুদ্ধে গেছেন। কয়টা যুদ্ধ? রাসূলের জিন্দিগিতে 29টা যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই দিকটা মোটে আনতে চাই না। এই দিকটা আসলে আমরা মনে করি রাজনীতি। এটা আপনার ভুল ধারণা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলাম পরিপূর্ণ করে দিলাম, আল্লাহর ঘোষণা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল 80-82 দিন বেঁচে ছিলেন। ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ ইসলামের দিকেই আজকে আমাদের আসতে হবে, ডাকতে হবে, আনতে হবে, চলতে হবে, বলতে হবে, লড়তে হবে, গড়তে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যত জটিলতা, এখানে আসলে তো সবাই হুজুর, সবাই আল্লামা, সবাই আপনারা যারা টুপি সহজে দেন না তারাও দিয়েছে। এখানে আসলে নতুন রং ধারণ করেছে। বাড়ির কাছে গিয়ে এই চরিত্র থাকে না। বউর কাছে গেলে মনে হয় আজরাইল, সন্তানের কাছে আসলে মনে হচ্ছে ডাকাত, প্রতিবেশীর কাছে আসলে মনে হচ্ছে লুটেরা, ভাই বোনের কাছে আসলে মনে হয় ছিনতাইকারী। এই হলো আমাদের স্বভাব। আমরা আমাদের এক জীবনে এই সবগুলোকে পরিবর্তন করে রাসূলের চরিত্র নিজের ভিতরে ধারণ করে আমরা আমাদের জিন্দিগির বাকি সময়টুকু পার করব। এটুকু যদি আমরা আসলেই করতে পারি, আমাদের দ্বারা যদি এটুকু করা সম্ভব হয়, তাইলে রাসূলের এই সিরাতের আয়োজনটা সফল হবে। আর এটুকু যদি না পারি, এই আসলাম আর গেলাম, কিছু কথা বললাম, এদি আসলে কোনো লাভ হবে না। আর আমরা তো কাজী নজরুল ইসলামের একটা কবিতা জানি, সবাই জানি যে আমরা যদি না জাগিমা, এরপরে কি জানো, আবার বলো, আমরা যদি না জাগিমা। এটা খোকার স্বাদ না, এটা খোকার না, এটা ব্রিটিশ বিরোধী কবিতা। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এই কবিতা হলো
ব্রিটিশ বিরোধী। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমরা কারা? আপনি, আমি, তুমি, সে, ও, তাই, সবাই। আমরা যদি সমাজ সভ্যতা পরিবর্তন করতে না পারি, বাংলাদেশে যতজন ডিসি আসবে, এসপি আছে, এমপি আছে, ইওনো আছে, টিওনো আছে, পুলিশ অফিসার আছে, এদের ভিতরে যদি রাসূলের চরিত্র না দেওয়া যায়, জুলাই বিপ্লব হোক বা আবার বিপ্লব হোক বা মুক্তিযুদ্ধ আরো 10 বার হোক, মানুষের জীবনে ভাগ্যের কোনো পরিবর্তন করা সম্ভব হবে না। আমাদের জাগতে হবে, আমাদের চেতনা নিয়ে জাগতে হবে, উম্মার দৃষ্টিভঙ্গি নিয়ে জাগতে হবে, রাসূলের আদর্শ নিয়ে জাগতে হবে, কোরআনকে সামনে নিয়ে জাগতে হবে। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীতে যত পথ, যত মত, যত আন্দোলন, যত সংগ্রাম, সবার উপরে ইসলামকে ধারণ করে ইসলাম বিজয়ের জন্য রাখতে হবে। আপনি দেখেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন, নবীকে শোনাচ্ছেন, নবীর মাধ্যমে সকল সাহাবীকে জানাচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে একটা সবক দিয়েছেন, তোমরা লড়ে যাও। এই লড়াই মানে নারায়ে তাকবীর, বিপ্লব, এটা না। কিতাল শব্দ ব্যবহার করা হয়েছে। কিতাল শব্দ সাহাবীদের সামনে বলা মানে তরবারি রেডি করা। অকাতিলুহুম, অকাতিলুহুম এই শব্দটা ব্যবহার করা হয় তরবারি নিয়া। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা, ফাসাদ, গন্ডগোল, সামাজিক বৈষম্য, মানুষের অধিকারহীনতা, চুরি ডাকাতি, ছিনতাইকারী, জেনা, ব্যভিচার, ঘুষ, সুদ, মানুষকে যত দিক থেকে টর্চার করা যায়, যত অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা যতদিন এই সমাজে কায়েম থাকে, আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন, লড়ো। লড়ো না, তরবারি হাতে নাও, তরবারি হাতে নিয়ে লড়ো। ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সমাজের সব জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন ইসলাম পৌঁছে না যায়, প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ইমানদার তরবারি গুটিয়ে নিতে পারবে না। এই আয়াতগুলো কাদের জন্য? কারা করবে এটা? এটাই উম্মতে মুহাম্মাদির দায়িত্ব। সমাজের কোনো জায়গায় আলো নাই, ভূমি অফিসে যান, বিদ্যুৎ অফিসে যান, ট্রেনের টিকিট কাটতে যান, শিক্ষা মন্ত্রণালয়, যে এরা যারা গেছে এরা বুঝে, এটা একটা ইটকাত, মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ে ঢুকতেছেন, একটা খুঁটি পড়ছে, খুঁটি ধাক্কা খাইছেন, ওই খুঁটিতেও বলে কিছু দিয়া যাও। মানে এমন কোনো জায়গা নাই। আমার একজন ওস্তাদ ছিলেন, এখনো আছেন, রিটায়ার্ড করছেন। ফয়জুল, মনে করছিলাম মাদ্রাসার হুজুররা অনেক ভালো, বোর্ডে যারা আছে আরো ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে। আমার প্রিন্সিপাল সাহেব পাঠালেন যে আপনি গিয়া এই কাজটা করে আসেন। আমি দেখলাম দাড়ি, টুপি, পাগড়ি এলাক আল্লাহর ওলি, এই কাজের দায়িত্ব আছে। আমি তো মনে খুবই খুশি, অন্তত বোর্ড সম্পর্কে, মাদ্রাসা বোর্ড সম্পর্কে যে খারাপ ধারণা আছে এটা অন্তত এই জায়গায় আর লাগবে না। আমি নিয়ে গেলাম, যমুক জায়গার প্রিন্সিপাল সাহেব পাঠাইছে, কাগজপত্র নিয়ে দেখেন ঠিক আছে কিনা। উল্টা গেল, সবই ঠিক আছে, কিন্তু ঝামেলা তো আছে কিছু। এই ঝামেলার স্বার্থে তো 1000 দশেক। কত চাইলো? মিষ্টি, মিষ্টি খাইতে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আমি জেনারেল শিক্ষিত, আপনারে দেখে তো মনে হচ্ছে আল্লাহর ওলি, পাগড়ি পর্যন্ত আপনার কপালে নামাজের দাগও আছে, আপনি 10,000 কিসে চাইলেন? এটার কোনো মেমো দিবেন? এগুলো বুঝতে না পারলে বোর্ডে আপনারে পাঠাইছে কেন? যান এখন প্রিন্সিপালরা আসতে কোন। এগুলো দেখেন, আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায়। এই কথাগুলো মাদ্রাসার বিরুদ্ধে বলা না, এটা মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে। আপনি মাদ্রাসা বোর্ডে যান, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আলো আছে, সব জায়গা অন্ধকার। এই অন্ধকার যতদিন থাকবে ততদিন আলোর সন্ধানী মানুষগুলো, ইমানদার মানুষগুলো, যোদ্ধা জাতিগুলো, মুসলিম মিল্লাতগুলো ওই জায়গায় কোরআনের আলো, দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য লড়বে, মরবে, মারবে। এটা আল্লাহর অর্ডার। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত পৌঁছে না যায়, বিজয় না হয়, প্রতিষ্ঠিত না হয়,
ততদিন পর্যন্ত এই লড়াই থামানো যাবে না। এইটা নিয়েই রাসূল লড়ছে, এইটা নিয়েই রাসূল লড়ছে। ওরা চেয়েছে বৈষম্যের সমাজ, রাসূল বলছে না, অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর গোলাম, সব ভাই হয়ে যাবা। ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, হিংসা চলবে না, গীবত চলবে না, নিন্দা চলবে না, অন্যায় চলবে না, অশ্লীলতা চলবে না, বেহায়াপনা চলবে না, সব ভাই ভাই। আরব আজমের কোনো ভেদ নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সুদের কোনো সমাজ চলবে না, নারীর অধিকার খেয়ানত করা চলবে না। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহর হস্তে স্ত্রীর যে অধিকার আছে এই ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করবা। এইটা বলে 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 জীবনের শেষে এসে এইটা বলার পরে তিনি ৮০-৮২ দিন বাস করেছেন। আর এইগুলো পরিষ্কার করে করে এইগুলো ধুয়ে মুছে সাফ করেছেন। আর আমাদের যে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বিধান, একটা আয়াত, একটা অর্ডার, একটা নিদর্শন, একটা বিধি হলো এগুলো নিয়ে মানুষের মাঝে পৌঁছে দাও। এই একটা হাদিসের উপরে নির্ভর করে ১৬ লক্ষ সাহাবী মদিনা থেকে বের হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দায়িত্ব কি? এইগুলো পড়া, জানা, বুঝা, হৃদয় ধারণ করা। আমি যদি একটু বলি, আপনারা হাত তুললেন যে কারা কারা নবীর সিরাত বাচ্চাদের হাতে দিয়েছেন। ছোটদের নবী, মহানবী কি দিছেন? এইটা দিছেন, এমবি দিছেন, ওয়াইফাই ফ্রি করে দিছেন, ওয়াইফাই ফ্রি করে দিছেন, মোবাইল একটা দিয়ে দিছেন, স্বাধীনতা কিছু দিয়ে দিছেন। মানুষ হবে না। রাসূলের জীবনী দিছেন। আমার মা 3-4 পড়ছে, সেই ছোটবেলায়। মায়ের 3-4 মানে 3-4ও পড়ে না, বাংলা লিখতে পারতো। আমার যেটা সন্দেহ, মারে জিজ্ঞেস করলে মোরামুরি করতো। মার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, কদ্দুর পড়বে? আমার নানির বিয়ে হয়েছে 11 বছরে, তো মায়ের বিয়ে হয়েছে 13 বছরে, বুঝতেছেন? আর ওই সময় তো 7-8 বছর হলে প্রাইমারি স্কুলে যেত। আমার মনে হয় যেটা ওই নানি ভালো করে হাতের লেখা শিখেছে, এইটুক শিখছে। মায়ের হাতের লেখা খুব সুন্দর ছিল, আমাদের কাছে খুব দরদ ভরা চিঠি লিখতেন। তা আমি তখন ক্লাস 3-তে আব্বার সাথে রাগ করে স্কুল থেকে মাদ্রাসা গেলাম। আমি নিজে নিজে গেছি যে পড়বো না আপনার এই স্কুলে, আপনি একটা জুলুম করছেন। আমি ফার্স্ট হয়েছি, আমার ঘোষণা দিয়ে সেকেন্ড বানাইছে। আব্বার সাথে রাগ করে আমি মাদ্রাসায় গেছি, নিজে নিজে গেছি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে দেখেন আমার সেই অশিক্ষিত মা, তার চিন্তা কি, ফয়জুল ওখানে নবীর জীবনী পাওয়া যায়? আমি বললাম, মা তা তো আমি জানি না। কেন? শুনছি মাদ্রাসায় নবীর জীবনী পাওয়া যায়, তুই হুজুরদের সাথে কথা বলবি, ওই বইটা তাইলে আমরা পড়ব। গ্রামের একটা নারী, অশিক্ষিত একটা মা, তার চিন্তাটা দেখেন কোথায় ফেলাইছে। সে যোগাযোগ করতাম, হুজুরা তো খুব খুশি, তোমার আম্মা চাইছে নাও। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাদের জীবনীকে আমরা গুরুত্ব দেই। তখন নিয়ম ছিল একটা বই নিলে 1 সপ্তাহ পর আবার ফেরত দিতাম। ওই 1 সপ্তাহ ঘুমের আগে বা দুপুরে, তো আমাদের দুপুরে গ্রামের বাড়িতে কাজকর্ম করার পর একটা ঘুম, আমারে বলতো যে তুই এটা পড়। 5 পাতা 6 পাতা পড়ে শোনাতাম। মায় কখনো কাঁদতো, কখনো হাসতো, কখনো জড়াই ধরতো। এই যে আসলে তো মা ওগুলো জানে, মা চাচ্ছিল আমার ছেলেটা এগুলো জেনে জেনে বড় হোক। বুঝলেন কি না? আমার ছেলে এগুলো জেনে জেনে বড় হোক। তাহলে আমরা ক্লাস 3, 4, 5 গ্রামের সেই স্কুলে আমি 6 পর্যন্ত পড়েছি। এই 4টা বছরের ভিতরে আমি ইসলামের বেসিক ধারণাটা কিন্তু ওই মায়ের কোল থেকে লাভ করেছি। আমরা কি এগুলো আসলে করি? এগুলো করি না। এগুলো করি না দেখে আমাদের সন্তানেরা জাফর ইকবালের বই পড়ে, আমাদের সন্তানেরা হুমায়ুন আজাদের বই পড়ে, হিমু চরিত্র পড়ে। রাত্রিবেলা চাঁদের আলো দেখার জন্য বাগানের ভিতরে গিয়ে এই পর্যন্ত মাটির গর্ত করে আসমানের দিকে তাকে, সব পাগলামি। সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে, তসলিমা নাসরিন পড়ে, চরিত্রহীন হয়ে যায়, ভেগে যায়। আমরা এগুলো দিতে পারি না বলে আমাদের মেয়েরা পরিমণি নিয়ে ঘাটাঘাটি করে। আমরা যদি আমাদের মেয়েদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দিতে পারতাম, তিনি ছিলেন ইসলামের প্রথম নারী সাহাবী এবং নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হাফেজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের হাফেজা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠ নারী মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার যদি কোনো ফতুয়ার বিষয়ে প্রয়োজন হতো, আমার রাজত্বকালে কোনো ফতুয়ার মুখোমুখি হতাম, আমরা সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতাম, উনি যে সমাধান দিতেন এটাই যৌক্তিক মনে হতো। সুবহানাল্লাহ। তা আমার মেয়েরা কি সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানে না? এই বইটা কি কিনে দেয় বাপ মায়? দেয় না। ফলে আমার মেয়েরা এটা খোঁজে সেটা খোঁজে, আলো পায় না। এই জন্য আসুন আমার ভাইরা, আমরা আমাদের জীবন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করি, সমাজ গড়ি, জীবন গড়ি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচি, স্ত্রীকে বাঁচাই, সন্তানগুলোকে বাঁচাই, পরকালের পথ সুগম করি। আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পথ রাসূলের রঙে রঙিন করুন, রাসূলের বর্ণে আমাদের বিভাসিত করুন, রাসূলের চরিত্রে আমাদের বড় করুন, সাহাবীদেরকে আমাদের ধারণ করার তৌফিক দান করুন। দিনের খেদমত নয়, দিনের বিজয়ের জন্য সার্বিকভাবে আমাদের প্রস্তুতি, শারীরিক, আর্থিক, মানসিক, সর্বোপরি একজন আদর্শ উম্মতে মুহাম্মাদী হিসাবে গড়ে তুলে পরকালে নাজাতের জন্য আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।